also followed any small right now you and me. আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি অরিজিতের কথা মতো। আমি অরিজিৎ দেখলাম কমেন্ট করেছে সকালে স্নান করতে কি হয়। আমি তো বাড়িতে থাকতেই মানে কলকাতাতে থাকতেই স্নান করতাম না, স্নান স্কিপ করতাম। তো এখানে তো বুঝতেই পারছো, তাও এখানে এখন সামার সিজন, স্নান করাটা ইজ নট আ বিগ ডিল বিকজ এখানে গরম জল সবসময়তে অ্যাভেলেবেল। মানে বাসন মাজতে গেলেও গরম জল, মুখ ধুতে গেলেও গরম জল, স্নান করতে গেলেও গরম জল, সব জায়গাতেই গরম জল, শুধু একটা জায়গাতেই জল নেই। You know what I mean? যাই হোক, somehow I'm managing that. তো এই যে আর এটা আজকে আমি রেহার দেওয়া এই নাইট স্যুটটা পরেছি, এটা আমাকে রেহা গিফট করেছিল এখানে আসার আগে। আর ওইদিকে দেখতে পাচ্ছ বেডশিটটা আমি তুলে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি কাচতে। এখন একটা নতুন বেডশিট আজকে পাতবো। একটা নতুন বেডশিট কিনে আনা হয়েছে কস্টকো থেকে, আই থিঙ্ক, হ্যাঁ কস্টকো থেকে লাজবা কিনে নেওয়া হয়েছে। তখন ওটা পাতবো। তো লেটস ডু ইট। লাজে কিন্তু আমাদের বেড রেডি হয়ে গেছে। নতুন একটা চাদর পাতলাম, চাদরটা ভীষণ নোংরা হয়ে গেছিল। আর এটা তো কি করব জানি না, এটা তো এর সাইজের নয়। এনে এটা খাবে? তো আজকে আমি ভেবেছি করবো আলু ফুলকপি পোস্ত। তো চলো করা যাক। তো সবাই আমাকে এটাই বলবে, এই তো দুদিন হলো রান্না করছিস, আবার এখন আলু ফুলকপির পোস্তর রেসিপি শেয়ার করছিস। তো জন্মের আগে থেকে আমরা রেসিপি জানি। হ্যাঁ, একটুখানি গরম মশলা দিয়ে আলু ফুলকপিগুলোকে তেলের মধ্যে ভেজে নুন আর হলুদ দিয়ে একটু কিছুক্ষণ ভাজতে দিলাম। একটু নরম নরম হয়ে গেলে পরে ওই দিকে আমরা বেটেছি পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু বেটে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আলু ফুলকপির মধ্যে। আর তারপরে কিছুক্ষণ পর কষিয়ে দিয়ে দিলাম জল, আর হয়ে গেল আলু ফুলকপি পোস্ত। আর একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এদিকে আমি করছিলাম মাছের ঝোল, মাছগুলো ভাজছিলাম। আর এই দিকে দেখো আমাদের ব্যালকনি থেকে যে দিকটা দেখা যায় সেদিকে ঘাসগুলো একজন ট্রিম করছে। এগুলো সোসাইটি থেকেই লোক থাকে এই কাজগুলো করার জন্য, তো সেটাই যাচ্ছে এই গাড়িটা। আর এদিকে আমার হচ্ছে আলু ফুলকপি পোস্ত, আর এদিকে হচ্ছে মাছের গ্রেভি। অ্যাকচুয়ালি পোস্ত কিছুটা বেঁচে গেছিলো, মানে অনেকটা বেশি করে ফেলেছিলাম, তো সেটা ভাবলাম মাছের গ্রেভিটাকে পোস্ত দিয়ে করে নিই। আর ওদিকে করছিলাম টক ডাল। কাজ করার ক্লিপিংসগুলো নিই, মানে লোকে ভাববে শুধুমাত্র আমি কাজ করছি, কারণ তুই না এখন অফিসের ফাঁকে বাসন মাজছে। ঠিক আছে, হ্যাভ আ রিল্যাক্স। এখানে হচ্ছে মাছের ঝোল, এখানে হচ্ছে ভাত। খাবার রেডি, ভাত হয়ে গেছে, আলু ফুলকপি পোস্ত, ডাল আর মাছ। আর রাতের বেলায় করেছিলাম আজকে পালক পনির, যদিও রেসিপিটা এখানে পুরোটা রেকর্ড করা হয়নি। এখানে পালকটাকে আমি সেদ্ধ করে নিলাম, একটু পেঁয়াজ টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে, তারপরে পালকটাকে দিয়ে কষিয়ে হয়ে গেল আমাদের পালক পনির রেডি। আর তার সাথে ছিল রেডিমেড পরোটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।